আসসালামু আলাইকুম। চলুন আজ আমি আপনাদের সাথে মজাদার ও সুস্বাদু পাঁচমিশালি ছোট মাছ রান্না শেয়ার করি। আপনারা কেমন আছেন? আমার পেজ মমস কিচেন ও ইউটিউব চ্যানেল মমস ক্রিয়েশনের আপুরা ভাইয়ারা আপনারা দেখতে থাকুন। প্রথমে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এই ছোট মাছ রান্না পাঁচমিশালি ছোট মাছ রান্নাটা এক একজন এক এক রকম রান্না করে খায়। কেউ কাঁচা আপনার হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ একসাথে মেখে রোস্ট করে রান্না করে। আমরা পেঁয়াজটাকে একটু আমরাও খাই, সবসময় খাই না, আমরা পেঁয়াজটাকে একটু হালকা বাদামি কালার করব। এখন রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব, আর একটু ছোট মাছ রান্না করতে সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। এই মাছ যাদের মুখে রুচি থাকে না ওরা খেলে দুপুরের ভাত এক প্লেট ভাত খেয়ে নিতে পারবে। অনেকে মাংস খেতে খেতে একঘেয়েমি লাগে, তখন এই ছোট মাছ রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। পাঁচমিশালি মাছ, ছোট মাছ অনেক রকমের হয়, এখানে অনেকগুলো মাছ মিক্স করা। কাঁচামরিচ দিয়ে দিলাম, অনেক মজাদার এই মাছ। টমেটো দিয়ে দিব, ছোট মাছের সাথে টমেটো না দিলে মজা লাগে না। আমার মতন রান্না করলে বাচ্চারাও খেতে পারবে। আপনারা বাসায় পাঁচমিশালি মাছ এনে বাজার থেকে রান্না করে খেয়ে দেখতে পারেন। এখন হলুদ দিয়ে দিব, আধা চামচ দিলাম, ধনিয়া আধা চামচ, জিরা আধা চামচ, মরিচটা এক চামচ পুরোপুরি দিতে হবে। ছোট মাছ একটু ঝাল ঝাল খেতে হয়। এই যে পাঁচমিশালি মাছ আমি বাজার থেকে আনার পর কেটে লবণ দিয়ে হলুদ দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি কষলায়, আবার লবণ হলুদ দিয়ে মেখে আবার 10 মিনিট ম্যারিনেট করে রেখে আবার ধুয়ে ফেলছি। এখন নিয়েছি রান্না করার জন্য। এখন পানি দিয়ে দিব, এখন কষানো হোক। এই যে জল প্রায় গেছে, এখন
এই মাছ দিয়ে দিব। একটু নেড়ে দিচ্ছি, ভালোভাবে নাড়তে হবে। আর একটু জল দিব, শুকনা শুকনা হবে। হতে থাকুক, 5 মিনিট পর দিয়ে দেখুন। যে ফুটে উঠছে, আমি একটু আবার নেড়ে দিলাম। পাঁচমিশালি মাছের সাথে লেবু পাতা দিলে অনেক গ্রান হয়, কিন্তু আমি তো বাসার ভিতরে লেবু গাছ লাগাই নাই, এই জন্য লেবু গাছের পাতা দিতে পারবো না। আমি লেবুর খোসা একটু দিব, যেন সেন্ট বের হয়, ছোট মাছের ভিতরে মজা হয়। খুব মজাদার একটা এই মাছ, অনেক মজা হয়। এই যে লেবুর খোসা আমি একটু পাতলা পাতলা করে নিয়ে এই মাছের সাথে দিয়ে দিব, রান হওয়ার জন্য। একটু ঢাকনা দিয়ে দিলাম। মাছের সাথে আমি আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন একটু হালকা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
এই মাছ এক এক অঞ্চলে এক এক রকম ভাবে রান্না করে। আমরা আমাদের মতন আমাদের অঞ্চলে রান্না করি। অনেক মজাদার একটা রেসিপি, আপনারা দেখে বাসায় রান্না করে খেতে পারেন। আমার রান্না কেমন হয়েছে জানাবেন, আমাকে ফলো করবেন, লাইক করবেন। মাছ হয়ে আসছে, এখন বিলেতি ধনিয়া দিয়ে দিব। এখন দেশি ধনিয়া পাতা পাওয়া যায় না বাজারে। এই ধনিয়া পাতাতে অনেক সেন্ট, আর আমাদের দেশের যে ধনিয়া পাতা, এই ধনিয়া পাতা দিলে কোনো গন্ধ নাই। এই জন্য এটাতে আমরা সবসময় বিলেতি ধনিয়া খাই। আমি টপের ভিতরেও লাগিয়েছি। ধনিয়াটার একটু সেন্ট বের হোক। যে হয়ে গেছে, মাছের রং কেমন হয়েছে জানাবেন, দেখবেন। আপনারা বাসায় এইভাবে রান্না করে খেতে পারেন। পাঁচমিশালি মাছ, এখানে বেলে মাছ, ট্যাংরা মাছ, বুতুম মাছ, তারপরে বাইং মাছ, অনেক রকমের মাছ, চাদা মাছ, সব মাছ এখানে আছে। আজকে মাছ রান্না হয়ে গেছে, চুলা নিভিয়ে দিব। আজ আর